এখন আমি আছি শ্রীমঙ্গল, আর আজকে আমি সারাটা দিন ঘুরবো এই চাঁদের গাড়ির মধ্যে। শ্রীমঙ্গল যাওয়ার জন্য নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে রাতে আমরা ট্রেনে উঠে পড়ি। তারপর সকাল সকাল শ্রীমঙ্গল স্টেশন থেকে আমরা একটা গাড়ি নেই সারাদিনের জন্য। যদিও বা আমাদের গাড়িটা নেওয়া হয়েছিল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, কিন্তু আমরা দুপুর 1টার দিকে গাড়ি থেকে নেমে যাই। আচ্ছা, এমন কি কারণে আমরা দুপুর 1টার দিকে গাড়ি থেকে নেমে গেলাম ওইটাও আপনাদের বলতেছি। আমাদের প্ল্যান ছিল শ্রীমঙ্গল যাওয়ার পরে ওইখান থেকে আমরা একটা রিসোর্ট নেবো, তারপর রেস্ট করে আমরা বের হবো ঘোরাঘুরির জন্য। কিন্তু ওইখানে যাওয়ার পরে আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করি, তারপর চাঁদের গাড়ি সারাদিনের জন্য ভাড়া করে চলে যাই ঘোরার জন্য। তো এখানে হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা মিস্টেক হয়, কারণ হচ্ছে আমরা সারা রাত জার্নি করে ওইখানে গেছি, কোনো প্রকার রেস্ট নাই, ঘুম নাই, শুধুমাত্র হালকা নাস্তা করে আমরা বের হয়ে যাই পপুলার স্পট গুলা দেখার জন্য। আর এর ভিতরেই আমাদের সবারই গাড়ির মধ্যে ঘুম পাইতেছিল, সবাই যে যেভাবে পারছে শুয়ে গেছে। মানে আমি যে বলতেছি, আমি ওই সময় গাড়ির সামনে থেকে ঘুমাই গেছিলাম, মানে বারবার চোখ বন্ধ হয়ে আসতেছিল। যদিও বা সকাল সকাল বের হয় আমরা শ্রীমঙ্গলের পপুলার যত জায়গা আছে সবগুলো ভিজিট করে ফেলি, শুধুমাত্র হামহাম ঝর্ণায় যেতে পারি নাই। এমনিতে আমাদের সবার চোখে ঘুম ঘুম ভাব। এর ভিতরে হচ্ছে কি আমাদের আসা যাওয়া 8 কিলোমিটার হাঁটতে হবে, প্রায় 3 ঘন্টার পথ। তাই আমরা পরবর্তীতে আর হামহাম ঝর্ণায় যেতে পারি নাই। তারপরে মোটামুটি আমরা চা বাগান, তারপরে হচ্ছে শামসেরনগর গল্ফ মাঠ, এর বাইরে আর কয়েকটা জায়গা আছে যেগুলোর নাম আমার এখন মনে নাই। তারপর আমরা চলে যাই শ্রীমঙ্গলের পপুলার 8 লেয়ারের চা খাওয়ার জন্য। শ্রীমঙ্গল আসার আগে থেকে আমরা বলেছিলাম যদি আমরা কোনো সময় শ্রীমঙ্গল যাই তাহলে অবশ্যই এই 8 লেয়ারের চাটা আমরা ট্রাই করবো। আর এখন আমাদের চাটা সামনে আছে, আর আমি যদি এটা 10-এ রেটিং দেই তাহলে এটা আমি 10-এ রেটিং দেবো 8। মানে এতটাও খারাপ না, এতটাও ভালো না। আর বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে আমি বলবো আপনারা চাটা অবশ্যই খাইবেন না, কারণ কি ভাই এটার মধ্যে প্রচুর চিনি আছে। আর তোমরা যারা চাটা খাইছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে চাটা কেমন লাগছে। আর 10-এ যদি বলি রেটিং দিতে তাহলে কত দিব অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।